কি গো, শুনলাম তুমি নাকি কন্ট্রাক্টরি কাজ ছেড়ে দিয়েছো। আর বলো না, কি হয়েছে? গতকাল রায়গঞ্জ থেকে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা আমার বাসে উঠেছে। ওঠার পর সিটে গিয়ে বসে আমাকে বলছে, বাবা যখন ডালখোলা বাস আইব আমার একটু ডাইকে দিও। আমি বললাম ঠিক আছে বৃদ্ধমা, যখন বাস ডালখোলায় যাবে আমি আপনাকে ডেকে দেবো। এবার সেটা আমি ভাবলাম হয়তো শুনি নামবে। এবার আমি টিকিট কাটতে আমার আর খেয়াল নেই যে বয়স্ক বৃদ্ধ মহিলা ডালখোলায় নামবে। ডালখোলা ছেড়ে 2 স্টপেজ পর কানখিতে বাসটা চলে যায়। হঠাৎ করে আমার মাথায় আসে, এই বৃদ্ধ মহিলা তো আমাকে বলেছিল উনি হয়তো নামবে। আমি ড্রাইভার রাজুর কাছে গেলাম, ভাই রাজু বাসটা একটু ঘোরা, চল আবার ডালখোলা। ড্রাইভার তো আমার খেপে গেছে, কেন এত দূর থেকে আবার যাওয়া যায় নাকি? আমি বললাম, দেখ বাবু, সেই বৃদ্ধ মহিলা আমাকে বলেছিল ডালখোলা আসলে ডেকে দিতে, উনি হয়তো নামবে। এবার সেটা ওকে ড্রাইভারকে আমি খুব বোঝালাম, রাজুকে বোঝালাম, বুঝিয়ে টুজিয়ে বাসটা আবার রিটার্ন করে ডালখোলায় আসলাম। ডালখোলা আসার পর আমি বৃদ্ধ মহিলার কাছে গেছি, গিয়ে বললাম, ও বৃদ্ধ মা, ডাকলাম, উঠলো, চোখটা খুললো, খুলে আমাকে বলছে, কী হলো বাবা? আমি বললাম ডালখোলা পৌঁছে গেছে। বলছে, ও আচ্ছা। আমি দেখলাম কি টোপলা থেকে একটা হোমিওপ্যাথি শিশি বের করে 6টা দানা হাতের মধ্যে ঢাললো, ঢেলে টুক করে খেলো, খেয়ে দিয়ে আবার বসে চোখ বন্ধ করে ফেললো। আমি ব্যাপারটা ভাবলাম কী হলো। বৃদ্ধমাকে ডাকলাম, ও বুড়িমা, আবার তুমি নামবে না? বলছে, না বাবা, আমার বৌমা বলছিল আমারে যখন ডালখোলা যাইব, রায়গঞ্জ থেকে ডালখোলা গেলে 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা পর পর এই হোমিওপ্যাথি ওষুধগুলো খাইতে হয়, তার জন্য নাকি আমার ডাকতে বলছিল। এইটা শুনে তো আমার মাথায় হাত, সকল প্যাসেঞ্জার আমাকে ধরে যা কেলানি, এই ঘন্টার কাজ আমি আর করবই না।